আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? ঠান্ডা তো বেশ জাঁকিয়েই পড়েছে। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে বুঝতে পারবো যে সারা পশ্চিমবঙ্গে কি অবস্থা চলছে। যাই হোক, লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেলেঘাটার একটা মেলা, শীতকালীন পৌষ মেলা। আর আজকে আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকেই শুরু হয়ে গেছে সঙ্গীত মেলা। সেই সঙ্গীত মেলা কিন্তু একটা নতুন কি বলবো সংযোজন হয়েছে কলকাতার মেলায়। মাননীয় মুখ্যমন্ত্রী সেই মেলার উদ্বোধন করেছেন। কোথায় হচ্ছে, কতদিন চলবে, এবং এই সঙ্গীত মেলা কিন্তু অনেক জায়গায় হচ্ছে, সেই সমস্ত কিছু ইনফরমেশান থাকবে আজকের ভিডিওতে। আর কি থাকছে সেই সঙ্গীত মেলায়, এন্ট্রি ফি আছে কিনা, টাইমিং কি আছে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের যে ডেস্টিনেশন, বাংলার সঙ্গীত মেলা 2024-25। এই হচ্ছে গেট। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এখানে ওনার প্রতীকী ছবি রাখা রয়েছে। তো এই হচ্ছে গেট। তো এখানে হচ্ছে সঙ্গীত মেলা চলছে। আমি ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাবো। সঙ্গীত মেলা মানে গানেরই মেলা। তো এই মেলা কিন্তু অনেক জায়গায় চলছে, ঠিক আছে, সেটাও আমি আস্তে আস্তে তোমাদের বলে দেবো। আর এই দিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আরো যত অন্ধকার হবে তত ভালো লাগবে। এই দিকটা হচ্ছে খাবারের সমস্ত স্টল রয়েছে। এখানে দেখো রোড আর্ট তৈরি করা হয়েছে, সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু এই রোড আর্টটা বানানো হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে আমার তো। আরো ক্লোজ আমি নিয়ে গিয়ে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে দেখানো শুরু করছি। ঠিক ঢোকার মুখেই তোমরা ডান দিকে দেখতে পাবে এরকম সুন্দর একটি সেলফি জোন তৈরি করা হয়েছে এবং নানা রকম ফুলের দিয়ে সাজানো হয়েছে। আর এখানে যে লোকসঙ্গীত হয় সেই লোকসঙ্গীত এবং বাংলার যে লোকসংস্কৃতি সেটাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। হারমোনিয়াম সেটাও দেখাটা তৈরি করা হয়েছে একতারা। যারা তোমরা বীরভূমের দিকে গেছো তারা দেখেছো যে এরকম একতারা বাজিয়ে সোনাঝুরি হাটেও গান হয়। সেই সমস্ত কিছু নিয়েই তো বাংলার সঙ্গীত। এখানে তোমাদের বলে রাখি, এই যে বাংলা সঙ্গীত মেলা 2024-25 মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হয়েছে, মানে চালু হয়ে গেছে। এটা বলি হচ্ছে 2 তারিখ থেকে 8 তারিখ অবধি কিন্তু চলবে। প্রতিদিন বিকাল 5টা থেকে এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। কোথায় কোথায় হচ্ছে একটু দেখে নাও। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ, একতারা মুক্ত মঞ্চ, শিশির মঞ্চ, হেদুয়া পার্ক, মহাজ্যোতি সদনে চলছে, ঋষি অরবিন্দ পার্ক, টালিগঞ্জ, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মোহরকুঞ্জ এবং দেশপ্রিয় পার্ক, ঠিক আছে। এবং কাদের শ্রদ্ধা জানানো হচ্ছে? উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। টাইমিংটা প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রির 8টা অবধি এখানে কিন্তু চলছে। পশ্চিমবঙ্গ সরকার এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ ওনাদের উদ্যোগেই কিন্তু এই অনুষ্ঠানটা চলছে। তো এতগুলো জায়গায় চলছে। তো এখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঋষি অরবিন্দ পার্ক, টালিগঞ্জে। তো এর পরিবেশটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। এখানে তোমাদের বলে রাখি যে সঙ্গীত অনুষ্ঠানটা চলছে ভেতরে সঙ্গীত মেলা, তার বাইরে কিন্তু এরকম হচ্ছে খাবারের স্টল রয়েছে প্রচুর, ঠিক আছে। এই দিকটা দেখতেই পাচ্ছ, এই যে ফুটপাথ বলে লেখা রয়েছে, এই যে ফুটপাথ, মানে ফুটপাথটাকে ফুটপাথে পরিবর্তন করা হচ্ছে। তো এরকম হচ্ছে অনেক স্টল রয়েছে। আমি এখানে যা দেখতে পাচ্ছি প্রায় 8-10টা স্টল রয়েছে, কিন্তু সব গাড়িগুলো কিন্তু এখনো ভর্তি হয়নি, মানে চালু হয়নি আর কি। তো যখন চালু হবে আমি তোমাদের সামনে তুলে ধরবো একে একে। আমি যে স্টলটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দাদা একটা সুন্দরভাবে, দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করছে। পাওয়া যাচ্ছে হচ্ছে নর্মাল ঘুগনি, কিন্তু আমরা স্কুলে টিফিনে যাওয়ার সময় এইগুলো কিন্তু আমরা খেতামই। আর তার সাথে রয়েছে ছোট আলুর দম। আলুর দমের থেকে আলুর কষা বলাটাই বেশি ভালো লাগে, কারণ এর সাথে পেয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। এছাড়াও এখানে রয়েছে হচ্ছে যারা ফুচকা লাভার রয়েছে তাদের জন্য কিন্তু এরকম ফুচকা স্টলও বসেছে। 20 টাকায় 6 পিস ফুচকাও এখানে পাওয়া যাচ্ছিল। এছাড়াও তোমরা পাবে ভেলপুরি, দই পাপড়ি চাট, দই ফুচকা, বাটাটা পুরি, মিক্স চাট, অর্থাৎ যত রকম চাট পাওয়া যায় কলকাতার বুকে সেইগুলো কিন্তু তোমরা এখানে সবই পেয়ে যাবে। পাপড়ি চাটের দাম ছিল হচ্ছে 60 টাকা করে, ভেলপুরির দাম ছিল 60 টাকা করে। এবারে তোমাদের দেখাবো যারা হচ্ছে বিরিয়ানি লাভার রয়েছে তাদের জন্য বলে রাখি, এখানে রতন বিরিয়ানি সেন্টার, যেটা বিখ্যাত হয়েছিল তার বিরিয়ানির টেস্টের জন্য। এবং কে কভার করেছিল একবার দেখে নাও, ফুটকা কভার করেছিল। আর ফুটকার সাথে রয়েছে অবশ্যই আমাদের সকলের প্রিয় মির্দা। তো যাই হোক, তো এখানে তোমরা কিন্তু বিরিয়ানি পেয়ে যাবে। যদি তোমরা যে কোনো অনুষ্ঠানে অর্ডারও দিতে চাও, এনাদের থেকে ফোন নাম্বারটাও দেখিয়ে দিলাম, অর্ডার দিতে পারো। এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। চিকেন মোমো রয়েছে, চিকেন ফ্রাইড মোমো, ফিশ ফ্রাই, ফিশ পকোড়া, ভেজ মোমো, এগুলো তো তোমরা পাবেই।
এখানে হচ্ছে ললিপপ রয়েছে, চিকেন ললিপপ রয়েছে, চিকেন ড্রামস্টিক রয়েছে, এখানে ফিশ ফিঙ্গার রয়েছে এবং অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই তোমরা এখানে পেয়ে যাবে। আর মোমোর রেটগুলো তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। আর এই হলো বিরিয়ানির হাঁড়ি, লাল কাপড়ে মোড়া সেই বিখ্যাত বিরিয়ানির হাঁড়ি। তো তোমাদের জন্যই একটু দাদাকে রিকোয়েস্ট করলাম দেখিয়ে দেওয়ার জন্য। আর কলকাতা বিরিয়ানি, তাতে আলু তো থাকবেই এবং তার সাথে রয়েছে একদম সেই ব্যারাকপুর স্টাইলের চিকেন এবং মাটন। আমি একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো সাইজটা, দেখো লেগ পিসের সাইজটা দেখেছো, দারুণ কিন্তু। এবারে তোমাদের দেখাই, এখানে একটা ভাই পানের দোকান দিয়েছে এবং এখন এই পানের সবগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করে। পান আমি খেতে খুবই ভালোবাসি, যেখানেই যাই একটা করে পান খেয়ে আসি, অন্য খাবার খাই আর না খাই। তো এখানেও কিন্তু পানের সবে রেডি করা হচ্ছে, খুব সুন্দর দেখতেও লাগছে। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা পিঠের লাইভ কাউন্টার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে 3-4 জন কাকিমা এসেছেন, গ্রাম বাংলার পিঠে এখানে তৈরি হচ্ছে। আর এই শীতকাল, এই সময় তো পিঠে খেতে হবে। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে পাটিসাপটা, একদম লাইভ কাউন্টার। এখানে দেখো ভাপা পিঠে তৈরি হচ্ছে এবং কোনোটাই কিন্তু গ্যাসে হচ্ছে না, দেখো কাঠের জালে মাটির উনুনে তৈরি করা হচ্ছে। এবং এখানে তোমরা যখনই অর্ডার করবে, কাকিমা একদম সাথে সাথে বানিয়ে দেবে। আর এই যে বাংলার ঐতিহ্যবাহী পিঠে পুলি লাইভ কাউন্টার, সত্যি লাইভ কাউন্টার। এখানে সমস্ত রকম পিঠে তোমরা পাবে, গোকুল পিঠে থেকে আরম্ভ। একে একে তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি খাবার পাওয়া যাবে। সেটা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ চপ, ভেজিটেবল চপ, ডিমের চপ এবং লোটে মাছ ফ্রাই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে স্টল নাম্বার 3। আর এছাড়াও কিন্তু তোমরা চিকেন পকোড়া, চিকেন মোমো, পনির মোমো, গন্ধরাজ মোমো, চিজ মোমো, এগুলো সব কিন্তু পেয়ে যাবে। এছাড়াও চা, কফি এগুলো তো রয়েইছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে পুরো সাজিয়ে রাখা রয়েছে চপগুলোকে। তোমরা যখন বলবে সেই সময় কিন্তু দিদিরা ভেজে দেবে, আগে থেকে কিন্তু এখানে ফ্রাই করা নেই। স্টল নাম্বার 5, এখানে কি কি পাওয়া যাবে একটু দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে আলুর চপ রয়েছে, বেগুনি, ধনেপাতা চপ, ফুলকপির চপ, লঙ্কার চপ। রেটগুলো মোটামুটি 6 টাকা 7 টাকা এরকম রেঞ্জেই যাচ্ছে। আর এখানে গান শুনতে শুনতে যে চপ তো খেতেই হবে, তাই না? বাঙালি চপ শিল্প, আমাদের দিদিমণি বলেই দিয়েছে যে কিছু করো আর নাই করো, চপ শিল্পটা করো, কারণ স্বনির্ভর হতেই হবে। আর এখানে কি পাওয়া যাচ্ছে চপের সাথে হচ্ছে সেই মুড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে স্টল নাম্বার 5। নাম্বার 2 রুচির রসদ। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে চিকেন স্টিম মোমো, দেখো 50 টাকা করে। আর গন্ধরাজ স্টিম মোমো হচ্ছে 60 টাকা করে। গন্ধরাজ মানে বুঝতেই পারছো সেই সবুজ রঙের মোমো, সেটা এখানে পাওয়া যাবে। এখানে রেড চারটা দেখিয়ে দিই তোমাদের। সেটা এখানে এগ টোস্ট, সেটাও পেয়ে যাবে এবং অমলেট যদি খেতে চাও পাবে। চিকেন ফ্রাই সেটাও পাবে। চিকেন পপকর্ন রয়েছে 15 পিস 110 টাকা। চিকেন কাটলেট 45 টাকা। তো এরকম আমি সব আলাদা আলাদা করে রেটটা বলছি না, তোমার যেটা পছন্দ তোমরা এখান থেকে দেখে নিতে পারো রেটটা ঠিক কিরকম রয়েছে। মেলার বাইরের চত্বরটা, যে স্ট্রিটটা রয়েছে, যে আর্ট স্ট্রিট, সেই আর্ট স্ট্রিটটার ওপরটা এত সুন্দর। দেখো আমি দেখাই তোমাদের, এই কালারফুল হচ্ছে যে ছাতা বা আমব্রেলা হয়, সেটাকে দিয়ে সাজানো হয়েছে এবং সেখানে দেখো এখানে ইয়েলো কালারের হচ্ছে একটা রশ্মির খেলা চলছে। আর এত সুন্দর দেখতে লাগছে, তোমাদের কি বলবো। নিশ্চয়ই তোমরা ক্যামেরায় যতটা জাস্টিফাই করছে আমি তোমাদের সাথে দেখাচ্ছি, অসাধারণ লাগছে, বিশ্বাস করো অসাধারণ লাগছে। এই স্ট্রিটটা এসে মানে সেলফি জোন হয়ে যেতে পারে কিন্তু তোমাদের জন্য। প্রচুর প্রচুর লোক এখানে আসছে এবং উপর থেকে দেখো প্রচুর ছাতা কিন্তু এরকম টাঙানো রয়েছে। তো এখানে তোমরা আসো, এসে এখানে সেলফি জোন তৈরি করা হয়েছে, ভালো লাগছে। আমি এক ঝলক পুরো পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই এখানে, যে কত সুন্দরভাবে জায়গাটাকে তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে চারিদিকে দেখো এরকম ওই বাংলার সঙ্গীত মেলা বলে লেখা রয়েছে। আমি বাঁদিকটা যদি তোমাদের দেখাই, এই পুরোটা দেখো ব্যানার দিয়ে এরকম সাজানো হয়েছে, বাংলার
সঙ্গীত মেলা ঋষি অরবিন্দু পার্ক। আর এখানে হচ্ছে ফ্রি এন্ট্রি, কোনো রকম কিন্তু কোনো পয়সা লাগছে না এখানে, ঠিক আছে। তোমরা যারা আসছো কোনো রকম পয়সা কারোর জন্য কিন্তু লাগবে না। আর এখানে প্রচুর মানুষের কিন্তু ঢল হচ্ছে এখন, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু পারফরমেন্স এখানে চলছে। এখন সব সময় কিন্তু গান চলছে, বিকাল 5টা থেকে হচ্ছে চালু হয়ে গেছে। তো এই হচ্ছে স্টেজ, আর এই হচ্ছে বসার জায়গায় প্রায় 200 থেকে 250 কিন্তু এরকম চেয়ার রয়েছে, ঠিক আছে। তো এইটা পুরোটাই তৈরি করা হচ্ছে এরকম সঙ্গীতের মানে মেলা, বুঝতেই পারছো, মানে গানই হবে এখানে, তো আর অন্য কিছু হবে না। তো এখানে গান হবে, সঙ্গীতের পুরো অনুষ্ঠান চলছে চারিদিকে। গান আমি তো এখানে শোনাতে পারবো না, তার কারণ হচ্ছে গান যদি আমি শোনাই তোমাদের তাহলে পুরোটাই কপিরাইট চলে আসবে, তখন ভিডিওটাই তোমাদের দেখাতে পারবো না। তো এইটা মেনলি হচ্ছে একটা ছোট্ট ভিডিও করছি, জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দেওয়া যে এইরকম কিন্তু সঙ্গীত মেলা চলছে কলকাতার বিভিন্ন জায়গায়। তোমাদের এলাকা থেকে যার যেখানে গেলে সুবিধা হবে সে সেখানে চলে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে স্টেজ, আমি একবার স্টেজের সামনে গিয়ে তোমাদের স্টেজটা একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে এই যে লোকেশন, তো এখানে আমি আজকে যেখানে এসেছি তোমাদের তো এর আগে দেখিয়েও দিলাম যে কোথায় কোথায় হচ্ছে। তো এইখানে তোমরা আসবে কি করে, অর্থাৎ আমি যেখানে এসেছি সেখানে তোমরা আসবে কি করে যদি বলে দিই, তাহলে হচ্ছে এখানে আসার জন্য হচ্ছে তোমরা যদি টালিগঞ্জের দিক থেকে আসো তাহলে টালিগঞ্জ থেকে গড়িয়াগামী তোমরা যে অটো, সেই অটো ধরে নিতে পারো। HD5 বাস আছে, সেটাও ধরে নিতে পারো, অথবা গড়িয়া থেকেও কিন্তু অটো সহযোগে তোমরা এখানে চলে আসতে পারো, ঠিক আছে। আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা একটু বলে দিই, সেটা হচ্ছে নেতাজি, একদম নাকতলা উদয়ন যে ক্লাব, সেখান থেকে হচ্ছে মিনিট 10 কিন্তু সময় লাগে। তো এটা হচ্ছে ল্যান্ডমার্কটা তোমাদের বলে দিলাম, নাকতলা উদয়ন সংঘ। সেখান থেকে তোমরা ওই অটোয় আসতে পারো, অটো এলে মিনিট 5 লাগবে, 10 টাকা ভাড়া নেবে। আর হেঁটে আসলে 10 মিনিট মতো সময় লাগবে, ঠিক আছে। আর নিয়ারেস্ট যদি রেল স্টেশন হয় তাহলে আমি তোমাদের বলবো নিয়ারেস্ট রেল স্টেশন কিন্তু গড়িয়া থেকে তোমরা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। আর এই মেলা চালু হয়ে গেছে 2 তারিখ থেকে। ঠিক যেখানে সঙ্গীত মেলাটা চলছে তার উল্টো দিকেই তোমরা দেখতে পাবে এরকম প্রচুর কিন্তু স্টল বসেছে, যেখানে কিন্তু ফাইবার ফেয়ার বলে বলা হচ্ছে। তো এখানে দেখো মানে পরিবেশ বান্ধব বিভিন্ন রকমের হচ্ছে জিনিস দিয়ে হচ্ছে ব্যাগ তৈরি করা হয়েছে, মানে পাটের জিনিস দিয়ে। পাটের ব্যবহার তো এখন উঠেই গেছে। এই যে ফটো ফ্রেমটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগলো। তো এরকম ফটো ফ্রেম তোমাদের এর আগেও দেখিয়েছি, কিন্তু সেটা কিন্তু পাটের ছিল না, এটা হচ্ছে পাটের তৈরি হচ্ছে, পাটের তৈরি জুটের ব্যাগ রয়েছে, জুটের ফটো ফ্রেম রয়েছে, ঠিক আছে। এরকম প্রচুর মানে ওয়াল আর্ট যেগুলো হয় সেই ওয়াল আর্টগুলোও কিন্তু এখানে রয়েছে। দেখো এই যে হাতি আঁকা যে ব্যাগটা দেখতে পাচ্ছি, গরু আঁকা, এদিকে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছি, এরকম প্রচুর জুয়েলারি রয়েছে যেগুলো হচ্ছে পাটের তৈরি রয়েছে, ড্রিম ক্যাচার রয়েছে যেগুলো পাটের তৈরি রয়েছে, মানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এখানে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা খুব সুন্দর লাগছে, আমার এত কালারফুল লাগছে। এর দাম হচ্ছে 200 টাকা করে রয়েছে। তো এরকম ব্যাগের কিন্তু কালেকশন রয়েছে। এখানে একটা টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি, এই দেখো টেবিল ল্যাম্পটা দেখো, হস্তশিল্প মেলার কিন্তু নিদর্শন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এত সুন্দর সুন্দর কালারফুল ব্যাগ পেতে হলে তোমাকে কিন্তু এখানেই আসতে হবে। তোমাদের বলছি হচ্ছে এটা হচ্ছে মানে কি বলবো, মানে ফাইবারের সমস্ত জিনিস রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ। এখানে দেখো কড়ি দিয়ে একটা ব্যাগ তৈরি করা হয়েছে, সুন্দর না দেখতে। মানে আমরা যে চটের ব্যবহার দিন দিন ভুলে যাচ্ছি, চটের ব্যবহার করছি না, প্লাস্টিক আমাদের জায়গা নিয়ে নিয়েছে। তো সেইটাকে কিন্তু ওভারকাম করার জন্য এই ব্যাগের স্টলগুলো এখানে দিয়েছে, ঠিক আছে। ওনার নাম্বারটা একটু দেখিয়ে দিই, স্মিতা মৈত্র, ফোন নাম্বারটাও একটু বলে দিই তোমাদের, 7998018044, ঠিক আছে। ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো যদি তোমাদের এইরকম জিনিস ভালো লেগে থাকে, তাহলে ওনার সাথে ডাইরেক্ট কিন্তু কথা বলে নিতে পারো। আমার তো বেশ ভালো লাগলো। কিন্তু জুটের তৈরি প্রচুর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, আর সব কটাতেই দেখো দাম কিন্তু সুন্দরভাবে এখানে ডিসপ্লেও করা হয়েছে। 200 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে এবং ভ্যারাইটিস কালার রয়েছে। টেবিল ম্যাট যেগুলো হয় মানে খাবার রাখার নিচে তোমরা এগুলোকে ইউজ করতে পারো, এবং যেগুলো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে প্লাস্টিকের ইউজ করি, কিন্তু এইগুলো কিন্তু জুটের তৈরি। আর এখানে দেখো যে ফ্লাওয়ারটা তো ঠিক আছে, চলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু এখানে তোমরা অরিজিনাল ফ্লাওয়ারও রাখতে পারো। কিন্তু ফ্লাওয়ার প্লটটা আমার সবথেকে ভালো লাগলো, এটার দাম হচ্ছে 250 টাকা। এটাও কিন্তু জুট দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন রকম জুয়েলারি রয়েছে যেগুলো কিন্তু এই পাট দিয়েই তৈরি করা হয়েছে, পাটের জুয়েলারি, এবং তার সাথে ইনভেন্ট করা হয়েছে
অর্থাৎ যে কড়ির অনেক রকম জুয়েলারি পাওয়া যায়, কিন্তু পাট এবং কড়ির সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই জিনিসগুলো, ঠিক আছে। এছাড়াও কিন্তু এখানেও দারুণ দারুণ কিন্তু দেখো ফ্লাওয়ার প্লট হয়েছে, দেখে এক ঝলক মনে হচ্ছিল আমার উলের তৈরি, কিন্তু দাদার সাথে কথা বলে জানলাম না, এখানে উলের ব্যবহার হয়নি, এটা পুরোটাই কিন্তু পাট দিয়েই তৈরি করা হয়েছে। এটারও দাম ছিল হচ্ছে 250 টাকা। এছাড়া বিভিন্ন জুয়েলারি পাবে, বিভিন্ন ফ্লাওয়ার প্লট রয়েছে, হাতের চূড় রয়েছে, নানা রকম জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, আর যেগুলো সবই হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এটা হচ্ছে সঙ্গীত মেলা, আর সঙ্গীত মেলাতে এরকম জিনিস তো থাকবেই, যেখানে ঢাক থাকবে, যেখানে মানে লোকসঙ্গীত করার জন্য যে বাদ্যযন্ত্রগুলো থাকে সেগুলো তো থাকবেই, ঠিক আছে। আর পেছনে একটা সুন্দর আমি পাখি, টিয়া পাখি দেখতে পেলাম। তো এইটা কিন্তু হচ্ছে জুটকে পেস্ট করে এটাকে তৈরি করা হয়েছে, যার দাম ছিল হচ্ছে 5,500 টাকা, ঠিক আছে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। লা বেলেজা সঙ্গীতা গাঙ্গুলি উনি এখানে এসছেন। প্রচুর এরকম স্টল আছে, তোমাদের কত দেখাবো। এরকম অফিস ব্যাগ পেয়ে যাবে, এরকম সুন্দর সুন্দর দেখো ডল, সেই ডলও পেয়ে যাবে, যেগুলোর দাম হচ্ছে 200 টাকা করে রয়েছে। ভ্যারাইটিস কালার, ভ্যারাইটিস প্রোডাক্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে এখানে চলে আসো। চলে এলাম পরবর্তী স্টল পিএলই হ্যান্ডিক্রাফটস বলে, এবং সবকটা স্টল কিন্তু এক নয়, জুটেরই প্রোডাক্ট এখানে তোমরা পাবে, কিন্তু সবকটার প্রোডাক্ট কিন্তু ইউনিক হয়েছে, মানে একটার থেকে একটা প্রোডাক্ট কোনোভাবেই কিন্তু সেম লাগবে না। এখানে তোমাদের যেটা দেখাবো যে ওয়াল পেন্ট যেগুলো হয়, মানে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো হয় সেগুলোই দেখো, এটাও কিন্তু জুটের উপরে তৈরি করা হয়েছে। শ্রী গণেশের একটা সুন্দর মূর্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ, পেন্টিং করা রয়েছে, এবং এর পাশে দেখো একটা ঘোড়ার মুখ আঁকা রয়েছে। এগুলো মোটামুটি ওই 2,500 থেকে 3,000 টাকা এরকম দাম আছে, তবে দরাদরি করলে ওই 1800-1900তে কিন্তু হয়ে যাবে। আর দারুণ দারুণ সব কালেকশান রয়েছে। ব্যাগগুলো দেখো কত সুন্দর সুন্দর এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। চলে এলাম পরবর্তী স্টল, এনাদের বেশ ভালো লাগলো, ইনোভেটিভ আর্টিজান ওয়েলফেয়ার ট্রাস্ট। এটা একটা ট্রাস্ট, এটা কিন্তু যারা দুস্থ, যারা পিছিয়ে পড়েছে যেসব বাচ্চাদের, তাদের দিয়েই কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করে, এবং এর বিকৃত যে টাকা সেটা কিন্তু ওই বাচ্চাদের উন্নয়নের জন্যই ইউজ করে, দিদির সাথে কথা বলে যেটা জানতে পারলাম। এখানেও কিন্তু দেখো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়েছে, চট, তারপরে এর সাথে কচুরিপানা যখন শুকিয়ে যায় সেইটাকে ইউজ করে কিন্তু এই মেটেরিয়ালগুলোকে তৈরি করা হচ্ছে। অসাধারণ অসাধারণ। এনাদের কিছু কার্যকলাপের ছবি এখানে দেয়া রয়েছে, আপনারা চাইলে স্ক্রিন ক্রস করে একবার দেখে নিতে পারবেন। প্রচুর প্রোডাক্ট রয়েছে, এখানেও ফ্লাওয়ার প্লট রয়েছে, সুন্দর একটা মিরর রয়েছে, কিন্তু লেখা রয়েছে দয়া করে হাত দেবেন না, কারণ এগুলো তো হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট, তো সেই জন্য সত্যি হাত দেবেন না। এখানে তোমাদের দেখাই যে আমাদের ফেলে দেওয়া যেসব জিনিস হয় সেই সব জিনিস দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। দেখো এখানে পাটের তৈরি হচ্ছে এরকম ওয়াল ফ্রেম যেটা আছে, সেটা কিন্তু টোটালটাই কিন্তু হচ্ছে জুট, এবং হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ফেলে দিই, মানে সেই জাতীয় ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। দারুণ না দেখতে? এরকম প্রচুর আর্ট রয়েছে। এটা দেখো একটা পাখি রয়েছে, সেটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এর কিন্তু ছোটও আছে, এই যে দেখো নারকেল গাছ রয়েছে, ঠিক আছে। গ্রাম বাংলা সেই নারকেল গাছ, যেগুলো আমরা ছোটবেলায় বইতে পড়তাম, বইতে এরকম ছবি থাকতো, বা এখনো যারা গ্রামে থাকো তারা তো এটা দেখতেই পাও এইগুলো। তো এইগুলো কিন্তু তোমরা এখানে ইউনিক জিনিস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের সাথে শেয়ার করবো বেশ কিছু খেলনার আইটেম রয়েছে। অর্থাৎ বাচ্চারা যখন এখানে আসবে তাদের জন্য তো কিছু কিনে দিতে হবে, শুধু আপনারা বড়রা গান শুনবেন তারা কি করবে, তাদেরও তো খেলনাটা দিতে হবে, নাহলে চুপ করে থাকবে কি করে। তো সেই জন্য এখানেও কিন্তু খেলনারও কিন্তু এখানে দোকান আপনারা পেয়ে যাবেন, এরকম ভ্যারাইটি সব টয়েস পেয়ে যাবেন, খেলনা পেয়ে যাবেন। দামগুলো খুব খুব কমে ছিল, মানে 50 টাকা থেকে শুরু রয়েছে এই সব টয়েসগুলো। ভ্যারাইটিস রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারবেন। এবারে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র, বারাসাত, উত্তর 24 পরগনা, ওখান থেকে ওনারা এসেছেন। আর এখানে যে সবজিগুলো এইগুলো কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করে তৈরি করা হয়নি, জৈব সার ইউজ করেই এনারা তৈরি করেছেন। রয়েছে একটা বিখ্যাত বড় কুমড়ো, তার সাথে রয়েছে হলুদ, ক্যাপসিকাম, বিভিন্ন সবজি তো এখানে দেখতেই পাচ্ছেন। সবজির আর আলাদা করে বিবরণ দেওয়ার কিছু দরকার আছে বলে মনে হয় না, কিন্তু দাদার এখানে যেটা দেখতে পেলাম ভ্যারাইটিস রকমের কিন্তু উনি ক্যাপসিকাম তৈরি করেছেন। এখানে লাল, হলুদ, সবুজ ভ্যারাইটিস ক্যাপসিকাম রয়েছে, এবং খুব অল্প দামে উনি এখানে সেল করছেন।
তোমাদের একটু বলে দিই যে কোন দিন কোন কোন শিল্পীরা এখানে আসছে সেটা কিন্তু এখানে দেয়া আছে। এই যে 2 তারিখ থেকে শুরু হয়েছে, তো 2-1 রাঘব চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, কিঞ্জল চট্টোপাধ্যায়, আরো অনেক শিল্পীরা এখানে এসছে, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। 3 তারিখে, আজকে 3 তারিখ, সৌমিত রায়, রূপঙ্কর বাগচি, সুমনা চক্রবর্তী, এই নানা রকম মানে শিল্পীরা ওনারা রয়েছে এখানে। শ্রাবন্তী চক্রবর্তী দেখতে পাচ্ছি। 4 তারিখে আগামীকাল স্বপন বসু, জয়তী চক্রবর্তী, শম্পা কুণ্ডু, প্রচুর শিল্পী কিন্তু প্রত্যেক দিন এখানে আসছে এবং এখানে পারফর্ম করবে। ঠিক আছে, এটা ডে বাই ডে কিন্তু চেঞ্জ হবে, সেটা তোমাদের এখানে দেখিয়ে রাখলাম। তোমাদের মানে পছন্দের শিল্পী যেদিন আছে তোমরা সেদিনে এখানে চলে আসো। আজকের এই মেলা তোমাদের কেমন লাগলো? অনেক জায়গায় হচ্ছে, তোমরা তোমাদের সুবিধা মতো জায়গায় যেও। আর দারুণ একটা উৎসব, এবং সবচেয়ে বড় কথা এখানে যে যে শিল্পীরা আসছে প্রতিদিন গান করছে, এবং বিভিন্ন শিল্পীরা যারা হয়তো বড় প্ল্যাটফর্ম পায়নি তারাও আছে, আবার জি বাংলা সারেগামা বা খ্যাত শিল্পী তারাও রয়েছে। তো তোমরা এখানে চলে আসো, কোনো এন্ট্রি ফি নেই। ঠিক আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই মেলায় কোনো এন্ট্রি ফি নেই। তো এই মেলা চলে আসো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টাটা, টিল দেন, খুব ভালো থেকো।